নমস্কার মাননীয় দর্শক সাথী, সরকারি কর্মচারী, শিক্ষক শিক্ষিকাবৃন্দ, প্রত্যেকের মনেই একটা প্রশ্ন, সপ্তম বেতন কমিশন কখন গঠন করবে সরকার? এই উত্তর খুঁজছে রাজ্যের সরকারি কর্মচারী থেকে শিক্ষক শিক্ষিকাগণ। ইতিমধ্যে কেন্দ্র সরকার অষ্টম বেতন কমিশনের ঘোষণা করে দিয়েছে। কমিশনে কারা কারা আছেন সেটাও কেন্দ্র সরকার ঘোষণা করে দিয়েছে, কিন্তু রাজ্য সরকার সেই পথে এখনো হাঁটেনি। অষ্টম বেতন কমিশন তো দূরের কথা, সপ্তম বেতন কমিশন নিয়ে কোনো একটাও কথা খরচ করেনি রাজ্য সরকার। একাংশের আবার ধারণা যে যেহেতু সামনে বিধানসভা ভোটের আগে বাজেট, সেই বাজেট যখন ঘোষণা হবে তখন পে কমিশনটা ঘোষণা করতে পারে। এরকম একটা জল্পনার মধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন ইউনিটি ফোরাম 31শে ডিসেম্বরের মধ্যে রাজ্যকে সপ্তম পে কমিশন গঠন করতেই হবে, নইলে ইউনিটি ফোরাম হাইকোর্টে মামলা করবে। যদিও বিষয়টি নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে কোনো প্রকার মন্তব্য করা হয়নি। এমনিতেই পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় রয়েছে। খাতায় কলমে 2016 সালে এই কমিশন গঠন হয়েছিল। তবে ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ কার্যকর হয়েছে। আপাতত রাজ্যের কর্মীরা 18% হারে ডিএ পাচ্ছেন এবং কেন্দ্র সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের আওতায় আছেন। তারা অপেক্ষা করে বসে আছেন অষ্টম বেতন কমিশনের জন্য। সেই রেস ধরে সোমবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে বর্তমানে দেশে মোট 50.14 লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী কাজ করছেন এবং প্রায় 69 লক্ষ পেনশনভোগী রয়েছেন, যারা অষ্টম বেতন কমিশন ইমপ্লিমেন্টের ফলে উপকৃত হবেন। এবং এক প্রশ্নের জবাবে লোকসভাতে অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী এই তথ্য জানিয়েছেন যে অষ্টম বেতন কমিশন বাস্তবায়নের তারিখ, টার্মস অফ রেফারেন্স, বাজেট তহবিল বরাদ্দ থেকে শুরু করে সরকারের প্রস্তুতি সম্পর্কিত কয়েকটি প্রশ্ন জিজ্ঞাসা করেছিল সাংসদগণ। তার জবাবে মন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন যে অষ্টম বেতন কমিশন গঠনের 18 মাসের মধ্যে সুপারিশ জমা পড়বে। সেই মতো অষ্টম বেতন কমিশন কার্যকর করার দিনক্ষণ নিয়ে সরকার সিদ্ধান্ত নেবেন এবং 2026 সালের 1 জানুয়ারি থেকে অষ্টম বেতন কমিশনের সুপারিশ কার্যকর হবে কিনা সেই বিষয়ে সরকার এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। বলতে হয় যে গত 26 অক্টোবর অষ্টম বেতন কমিশনের টিআরও অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। সেই সঙ্গে অষ্টম বেতন কমিশনে কারা কারা থাকছেন সেই দীর্ঘ প্রতীক্ষার ঘোষণাও করে দেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে মন্ত্রিসভায় বৈঠকের পর কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছিলেন যে অষ্টম বেতন কমিশনের নেতৃত্ব দেবেন কেন্দ্র সরকারের সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মাননীয় রঞ্জনা প্রকাশ দেশাই। সেই সঙ্গে পূর্ণ সময়ের সদস্য হিসাবে থাকছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম সচিব পঙ্কজ জৈন, আর আংশিক সময়ের সদস্য হিসাবে থাকবেন অষ্টম বেতন কমিশনের IIM বেঙ্গালুরু অধ্যাপক পুলক ঘোষ। এখন রাজ্যে সপ্তম বেতন কমিশন বিধানসভা ভোটের আগে ঘোষণা করবে কিনা রাজ্য সরকার, সেটা $1 মিলিয়ন প্রশ্ন হলেও আশা করা যাচ্ছে যে যেহেতু ভোট বড় বাড়ায়, সেজন্য সপ্তম বেতন কমিশন রাজ্য বিধানসভা ভোটের আগে ঘোষণা করবে। দর্শক মণ্ডলী, অবশ্যই আপনাদের প্রয়োজনীয় মতামত কমেন্ট সেকশনে করবেন। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।